নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি সরস্বতী পুজো স্পেশাল ভোগের ভুনা খিচুড়ি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মুগের ডাল, আর নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। চাল আর ডাল সমান পরিমাণে নিতে হবে। নিয়েছি নারকেল কুচি, কাজু আর কিশমিশ। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে ডালটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। আজকের আমার রেসিপি ভোগের ভুনা খিচুড়ি। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি কাজু কিশমিশ আর নারকেল ভেজে নেব। খিচুড়ির জন্য গরম জল করে নেব। এখানে আমার এক লিটার জল আছে, কারণ ওখানে আমার 500 চাল আর ডাল, 250 চাল আর 250 ডাল ছিল। মোট হয়েছে 500 চাল ডাল মিশিয়ে। তার জন্য আমি এখানে 1 লিটার জল নিয়ে নিয়েছি। দেখুন, ডাল আর চালটা ধুয়ে রেখেছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়েও ফোড়নটা হালকা ভাজা করে নেব। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব মশলা। মশলায় আছে গোটা জিরে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। দিয়ে দেব পরিমাণে লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন, সম্পূর্ণ তেল মশলা থেকে ছেড়ে গেছে। এবার ধুয়ে রাখা চাল আর ডাল দিয়েও মশলার সাথে চাল ডাল ভালো করে আরও কষিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। দেখুন, দিয়ে দিলাম তেজপাতা। মশলা আর চাল ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 4 কৌটো জল। 2 কৌটো চাল ডালের জন্য আমার 4 কৌটো জলই লাগবে। আমি গরম জল তাও রেখেছি, লাগলে খানিকটা একটু গরম জল দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখুন, 5 মিনিট পর ফিরে এলাম। এবার হাতা বা খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। জল কিন্তু অনেকটাই টেনে এসছে, চাল আর ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়েই খিচুড়িটা রান্না করে নেব। সরস্বতী পুজো মানেই খিচুড়ি আর পাঁচ তরকারি বা লাবড়ার তরকারি। এই গন্ধটা এত ভালো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন, দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনি খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, চিনি আর খিচুড়ি ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন। দেখুন বন্ধুরা, আগের থেকে জল পুরোটাই শুকিয়ে এসছে।
এবার ঢাকা চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। সুন্দর ঝরঝরে খিচুড়ি তৈরি হয়ে গেছে। আপনাদের একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি, বেশ ঝরঝরেই হয়েছে। আজকের আমার রেসিপি ভুনা খিচুড়ি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে ভুনা খিচুড়ি বানিয়ে ঠাকুরের ভোগেও নিবেদন করতে পারেন। আমি আরও খানিকটা ঘি দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে পরিবেশন করে দেব। আজকে ভুনা খিচুড়ি আমি পরিবেশন করব চাটনি, পাঁপড় আর আলুর দমের সাথে। আপনারা চাইলে লাবড়ার তরকারি, নিরামিষ তরকারি বা বাঁধাকপির সাথেও পরিবেশন করতে পারেন। আজকের আমার রেসিপি ভুনা খিচুড়ি যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।